মাদ্রাসার মনোনয়ন জমাকে ঘিরে উত্তপ্ত নন্দীগ্রাম। গুমগড় হাই মাদ্রাসায় মনোনয়ন জমা ঘিরে উত্তেজনা ছড়ায়। সিপিআইএমকে মনোনয়ন জমা দিতে না দিয়ে হকি স্টিক দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। উত্তেজনা নন্দীগ্রামের গুমগড় হাই মাদ্রাসার পরিচালন কমিটির নির্বাচন ঘিরে ফের উত্তপ্ত হয়ে উঠল নন্দীগ্রাম। সিপিআইএমকে মনোনয়ন জমা করতে দিল না তৃণমূল। হকি স্টিক দিয়ে বেধড়ক মারধর সিপিআইএম নেতা কর্মীদের। মারধরের জেরে হাত ভাঙল সিপিআইএম নন্দীগ্রাম এরিয়া কমিটির সম্পাদক মহাদেব ভূঁইয়ার। তাকে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়াও একাধিক সিপিআইএম নেতাকর্মী গুরুতর জখম হয়েছে। সোমবার গুমগড় হাই মাদ্রাসার পরিচালন কমিটি নির্বাচনের মনোনয়ন জমা করার শেষ দিন ছিল। এই মনোনয়ন তোলাকে কেন্দ্র করেই উত্তেজনা ছড়ায়। সিপিআইএম নন্দীগ্রাম এরিয়া কমিটির সম্পাদক মহাদেব ভূঁইয়া জানিয়েছেন, তারা মনোনয়ন জমা করতে গেলে তৃণমূল আশ্রিত কয়েকজন দুষ্কৃতী তাদের উপর হামলা চালায়। মেরে তার হাত ভেঙে দেওয়া হয়েছে। যদিও অভিযোগ মানতে নারাজ তৃণমূল। নন্দীগ্রাম 1 নম্বর তৃণমূল কংগ্রেসের সভাপতি বাপ্পাদিত্য গর্গ জানালেন, সিপিআইএম শূন্য থেকে মহাশূন্যে অবস্থান করছে। রাজনৈতিক টিআরপি বাড়ানোর জন্যই মিডিয়ার কাছে মিথ্যে অভিযোগ করছে। আমরা আমাদের এখানকার এলাকার স্থানীয় কর্মী সমর্থকদেরকে নিয়ে আমরা এখানে মনোনয়ন করতে এসেছিলাম নন্দীগ্রাম দাউদপুর অঞ্চলের গুমগড় হাই মাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচনের মনোনয়নে। আমাদের 6 জন প্রার্থীকে নিয়ে মনোনয়ন করতে গিয়েছিলাম। সেই জায়গায় অতর্কিত আক্রমণ, হাতে অস্ত্র নিয়ে, লাঠি সোটা অস্ত্র নিয়ে আমাদের কর্মীদের উপরে এবং আমার উপরে ব্যাপকভাবে আক্রমণ করে। আমার সম্ভবত মেডিকেল করলে ধরা পড়বে, যতক্ষণ না মেডিকেল হয়। হাত ভেঙেছে এবং গোটা পিঠে রক্তের দাগ আছে। এবং আমাদের কর্মীদের সঙ্গেও এখনও পর্যন্ত আমার সামনে এখানকার লোকাল নেতৃত্ব, পার্টি এরিয়া কমিটির সদস্য তাহিদুল ইসলাম, তার পিঠে ঝরঝর করে রক্ত পড়ছে। আরও জুলফিকার আলী সহ এখানে আমাদের জেলা কমিটির সদস্য শহীদুল্লাহ সাহেব আছে, ওনার উপরেও আক্রমণ করেছে। কারোর উপরে বাদ যায়নি যে আক্রমণ করতে, এবং বিভৎস নির্মম বর্বর আক্রমণ আমাদের উপরে চালিয়েছে। আমরা প্রশাসনকে জানিয়েছিলাম, এসপিকে জানিয়েছি, সর্বস্তরে জানিয়েছি। কোনো প্রশাসনিক নিরাপত্তা এই জায়গায় নেই। আমরা চাইছি শান্তিপূর্ণ নির্বাচন অবাধ যাতে হয়, শান্তি শৃঙ্খলা বজায় রাখা হয়। সেটাকে মান্যতা প্রশাসনও দেয়নি, আর তৃণমূল কংগ্রেসও দেয়নি। বাইরের বহিরাগত দুষ্কৃতীদেরকে নিয়ে এখানকার যারা আছে, গুন্ডা মস্তান সমস্ত কিছু নিয়ে আমাদের উপর অতর্কিতভাবে আক্রমণ চালায়। আমরা আগামী দিনে এর লড়াই আন্দোলন চলবে, প্রতিবাদ হবে। আমরা প্রশাসনিকভাবে তার ব্যবস্থা নেব। তাহলে আপনারা কেউ 6 জনকে পুলিশও ঢুকতে দেয়নি। সিভিক যারা ছিল তারা তো কিছুই নয়, এবং গেট থেকে তারা দূরে চলে গেছে, স্থানীয় কোথাও নেই। এবং তৃণমূলের তো মস্তান বাহিনী আছে, তারা তাদেরকে বের করে দিয়েছে। আপনারা থানায় অভিযোগ করুন? আমরা থানায় অভিযোগ করব। দেখুন, শিক্ষা প্রতিষ্ঠানে আমি বলছি অভিযোগটা তো সম্পূর্ণ ভিত্তিহীন। কেন না, এই গুমগড় হাই মাদ্রাসার যে নির্বাচন ম্যানেজিং কমিটি, এই নির্বাচনে আপনারা যদি ওদের ছবিটা আপনাদের কাছে থাকে, আপনারা দেখাতে পারবেন না যে এই গুমগড় হাই মাদ্রাসার যারা অভিভাবক, সেই অভিভাবকরা ওদের সঙ্গে নেই। ওরা এই দাউদপুরের গুমগড় হাই মাদ্রাসার নির্বাচন, দাউদপুর এলাকায় যে ভোটাররা আছে একজনও ওদের সঙ্গে নেই। এখনো পর্যন্ত আমরা যেটা দেখেছি সমস্ত বহিরাগত, এখানে এই দাউদপুর এলাকার একজন লোক ওদের সঙ্গে নেই। সমস্ত বহিরাগত কিছু সিপিএমের ক্যাডারকে নিয়ে এসে এই দাউদপুরের শান্ত এলাকাকে অশান্ত করার চেষ্টা করছে। এবং আমি আপনাদের বলি, আজকের এই নন্দীগ্রাম 1 নম্বর ব্লকে 2টো জায়গায় নির্বাচন হচ্ছে, নমিনেশন ফাইল চলছে। একটা হচ্ছে সোনাচূড়া কৃষি উন্নয়ন সমবায় সমিতিতে, আরেকটি আমাদের গুমগড় হাই মাদ্রাসায়। আমি বলছি এখানে সিপিএমের ক্যাডাররা এসে, বিভিন্ন বহিরাগতরা এসে একটা সন্ত্রস্ত পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। আমি তো সোনাচূড়াতে কোথাও ওদেরকে দেখতে পাইনি। আমরা পাশে যখন হরিপুরে ভোট হয়েছিল দেখতে পাইনি। ভেকুটিয়াতে কদিন আগে নির্বাচন হয়েছে, সেখানে দেখতে পাইনি। শুধু ওই মাদ্রাসা এলাকা, মানে মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে এসে অশান্ত করার চেষ্টা কেন? সিপিএম বিজেপির দায়িত্ব কি সিপিএম এর কাঁধে নিয়ে নিয়েছে নাকি? এটা আমার সিপিএম এর নেতৃত্বদের কাছে প্রশ্ন। আপনাদের পক্ষ থেকে বাধা সৃষ্টি করা হয়েছে কেন? বাধার কিছু নেই, এরা বহিরাগত, এলাকায় অশান্তি করতে আসছে। এরা তো এই দাউদপুর এলাকাতে যেভাবে লুটে পুটে 2007 সালে এখানে মানুষ সিপিএম এর সন্ত্রাসের কথা মানুষ ভুলে যায়নি, সেই কথা মানুষের এখনো পর্যন্ত মনে আছে। সেই কারণে সিপিএম এর মতো এই লাল পতাকা দেখলে মানুষ ভয় পায়, আতঙ্কিত হয়। সেটা কোনোভাবে দাউদপুরের মানুষ এটাকে পছন্দ করছে না। আজকে তারা তো কোনো পতাকা ছাড়াই তারা এসেছিলেন। তারা কারা? তারা কে? এখানে এই নির্বাচনের সঙ্গে তাদের কি ভূমিকা, তাদের কি সম্পর্ক? এই নির্বাচনে তো দাউদপুর, এই নির্বাচনে যারা অভিভাবক তাদের ভূমিকা রয়েছে। ওদের সঙ্গে অভিভাবক কজন আছে? অভিভাবক একজনও নেই। শুধুমাত্র একটা মিডিয়ায় ফোকাসে থাকার চেষ্টা, আর কিচ্ছু না। শুধুমাত্র একটা চেষ্টা যে
তাদেরকে আমরা জনমানুষে দেখাতে চাই যে আমরা বেঁচে আছি। বাস্তবে তো তাদের অস্তিত্ব জিরো। কেন গত লোকসভা নির্বাচনে দাউদপুর অঞ্চলে 221টা ভোট পেয়েছে মাত্র, যেখানে 17,000 ভোট ছিল, তার পোল হয়েছে 14,000, তারপরে তো 221টা ভোট সিপিএম পেয়েছে। তাদের অস্তিত্বটা কোন জায়গায় গেছে আপনারা বুঝে না? তাহলে এই অভিযোগ ভিত্তিহীন অভিযোগ, ভিত্তিহীন, অন্য কিছু না। সিপিএমকে নমিনেশন করতে দেওয়া হয়নি এই অভিযোগ একেবারেই ভিত্তিহীন। কারণ সিপিএম এখন শূন্য থেকে মহাশূন্যে অবস্থান করছে। তাদের না আছে সমর্থক, না আছে প্রস্তাবক, আর না আছে ওই নির্বাচনে লড়বার মতো প্রার্থী। শুধুমাত্র রাজনৈতিক টিআরপি বাড়ানোর জন্য আর মিডিয়াতে ভেসে থাকার জন্য এগুলো নাটক ছাড়ার কিছুই নয়। পাপাদিত্য গর্গ, নন্দীগ্রাম 1 নম্বর ব্লক, তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয়। নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চাই সৎ ইচ্ছা। এই নেশাসক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয়। তারা চাইলেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না, হতাশ ও একাকিত্ব বোধ করেন। তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর। মাদকাসক্ত ব্যক্তি পাগল নয়, খারাপ নয়, তারা শুধুই অসুস্থ। প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা। আপনার সন্তান কোথায় যায়, কাদের সাথে চলাফেরা করে, নিয়মিত স্কুল কলেজ যায় কিনা, অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা, অস্বাভাবিক জীবন যাপন করে কিনা, আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা, পারিবারিক অশান্তি, শারীরিক অত্যাচার, স্ত্রী পরিজনকে অকারণে সন্দেহ, অবিশ্বাস, কর্মক্ষেত্রে অবনতি, মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে, তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন। নেশামুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেলদায়। মদ, গাঁজা, ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি: 1. নেশাগ্রস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং এর ব্যবস্থা। 2. নিয়মিত যোগ, প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা। 3. নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোথেরাপিস্ট দ্বারা কাউন্সেলিং এর ব্যবস্থা প্রদান। 4. প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সেলিং এর ব্যবস্থা, অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা। 5. অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ, গাঁজা, ড্রাগস ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলদা থেকে। যোগাযোগ করুন আমাদের সঙ্গে। মোবাইল নাম্বার 9144587202। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন, বেলদা, কেশিয়ারি মোড়, রেলগেটের কাছে, মোহাম্মদপুর। আনন্দ সংবাদ। এই প্রথমবার আপনাদের পরিচিত বেলদা শহরে এসে গেছে আদিত্য সুপার মার্কেট। নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্যের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট। আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট। আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট। থাকছে প্রত্যেকটি প্রোডাক্টে বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্ট। থাকছে বাই ওয়ান গেট ওয়ান পরিষেবা। কসমেটিক্স প্রতিটি প্রোডাক্টের উপরে থাকছে ন্যূনতম 20% থেকে 45% পর্যন্ত ছাড়। এফএমসিজি প্রোডাক্টের উপরে পেয়ে যাচ্ছেন 50% পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ। গ্রোসারি আইটেমের উপরে থাকছে 30%, প্রাত্যহিক ব্যবহৃত সামগ্রীর উপর থাকছে 30% পর্যন্ত ছাড়। প্রতিটি ব্র্যান্ডেড প্রোডাক্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট। প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী এক জায়গায় পেতে আজই চলে আসুন আমাদের আদিত্য সুপার মার্কেটে। প্রতিদিনের ব্যস্ততম জীবনের কথা মাথায় রেখে আমাদের ফ্রি ডেলিভারির ব্যবস্থা আছে আদিত্য সুপার মার্কেটে। দেরি না করে আসুন আমাদের বিপণী প্রতিষ্ঠানে। কোয়ালিটির সঙ্গে কম্প্রোমাইজ নয়, ভরসা আপনার, বিশ্বস্ততা রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব আমাদের। আমাদের ঠিকানা বেলদা, দাদন রোড, বুলেটস ক্লাবের কাছে। যোগাযোগ করুন এই নাম্বারে 8348830676।